আসসালামু আলাইকুম, আমি জায়েদ হাসান, ফাউন্ডার অফ 7 একাডেমি। তো আজকের ভিডিওতে আমি ট্রাইএকমের একটা রুম সলভ করে আপনাদেরকে দেখাবো। রুমের নেম হচ্ছে যে রুম 404। এটা একটা চ্যালেঞ্জ টাইপ, মানে একটা সিটিএফ টাইপ রুম। তো চলুন এটা শুরু করি। আমি অলরেডি হচ্ছে মেশিনটা স্টার্ট দিয়ে রাখছি। এটা হচ্ছে যে আমার টার্গেট আইপি। ওকে, তো আমি হচ্ছে যে ওপেন ভিপিএনটা কানেক্ট করে নিছি। এখন হচ্ছে জাস্ট আমি পিং করে দেখবো যে টার্গেট আইপিটা রিচ করতে পারতেছি কিনা। ওকে, তো হ্যাঁ, টার্গেটের ভিতরে আমরা রিচ করতে পারতেছি। তো এখন হচ্ছে যে আমরা কোড স্ক্যান করব। তো ফার্স্টে আমি হচ্ছে রাস্ট স্ক্যান এই টুলটা চালাবো, কারণ এইটা হচ্ছে খুব ফাস্ট হচ্ছে আমাদের টোটাল যে পোর্ট রয়েছে 65,535, এই পোর্টগুলো হচ্ছে যে স্ক্যান করে। ওকে, তো এখানে দেখতে পারতেছি যে 22 ওপেন আছে, 8080 ওপেন আছে। 8080 এটা দ্বারা বোঝা যাচ্ছে যে টার্গেট সার্ভারে কোন একটা ওয়েব সার্ভার রান করতেছে, ওয়েব সার্ভিস রান করতেছে। তো আমরা এই পোর্টটাকে হচ্ছে ম্যানুয়ালি ভিজিট করে দেখি যে আসলে কোনো পেজ আসলে শো করে কিনা। ওকে, 8080। ওকে, দেখতে পাচ্ছি যে একটা ওয়েব পেজ শো করছে, বাইট লোটাস। ওকে, সেই নেটবার গুলো হচ্ছে যে জাস্ট মানে ডেমো পারপাস দেওয়া। ওকে, এখানে কি বুকিং 404 নট ফাউন্ড। ওকে, আমরা হচ্ছে যে সোর্স কোড ভিউ করে দেখি যে আসলে কিছু পাই কিনা। আমরা হচ্ছে যে ইন্ডেক্স পেজের যে সোর্স কোড আছে সেটা হচ্ছে ভিউ করে দেখি যে কোনো সেন্সিটিভ ইনফরমেশন আমরা পাই কিনা। ওকে, তো আমরা এখানে তেমন কিছু পাইনি। আমরা রোবটস ডট টেক্সট এটা চেক করে দেখতে পারি। ওকে, ওকে, ওকে। তো রোবটস ডট টেক্সট হচ্ছে যে আমরা নট ফাউন্ড বলতেছে, হ্যাঁ। তো ওকে, আমরা আমাদের এই দুইটা বোর্ডই পাইছে, 22 and 8080। তো এটা যেহেতু ব্যাকএন্ডে ওয়েব সার্ভার রান করতেছে, একটা ওয়েব সার্ভিস চলতেছে, আমরা ফার্স্টে কি করবো, আগে এনমেপ দিয়ে এই ওয়েব সার্ভিস বা এইচটিটিপি সার্ভিস ইনুমারেশন করব। আর ডিটেলস কোন আমরা ইনফরমেশন পাই কিনা আমরা বেসিক স্ক্রিপ্ট স্ক্যান করব, ভার্সন ডিটেকশন, এন্ড দেন হচ্ছে ওকে আইপিটা। তার সাথে আমরা হচ্ছে ডাইরেক্টরি ব্রুট ফোর্স করব, যেহেতু আমরা ওয়েবসাইটে তেমন কিছু ইনফরমেশন আমরা পাইনি। তো এখন আমরা কি করব, ডাইরেক্টরি ব্রুট ফোর্স করবো যে কোনো হিডেন ডাইরেক্টরি আছে কিনা। ওকে, তো ডাইরেক্টরি ব্রুট ফোর্স করার জন্য আমি হচ্ছে যে গোবাস্টার এই টুলটা ইউজ করব। আমি আগে রুট ওকে রুট ইউজার হই। গোবাস্টার, গোবাস্টার। আমরা যেহেতু ডাইরেক্টরি ব্রুট ফোর্স করবো তার জন্য হচ্ছে আমরা ডিআইআর এই কিওয়ার্ডটা ইউজ করছি। এটা দ্বারা বোঝায় যে ডাইরেক্টরি। ওকে, তারপর হচ্ছে যে -ইউ দিয়ে আমরা ইউআরএলটা স্পেসিফাই করে দেবো, দেন ডাব্লিউ দিয়ে হচ্ছে যে আমরা ওয়ার্ড লিস্টে দিয়ে দিব। তো এখন কথা হচ্ছে ডাইরেক্টরি প্রসেসিং এর জন্য অনেক টুল ইউজ করা হয়, যেমন ডার্প বা ডারবাস্টার, গোবাস্টার, এফএফইউ, ফেরক্স বাস্টার, অনেক টুল ইউজ করা হয়। তো এখন কথা হচ্ছে আহ, আপনার যদি স্পেসিফিক একটা টুলে ফেমিলিয়ার হয়ে যান, তো সেখানে আপনার বিভিন্ন ধরনের ইস্যু ক্রিয়েট হবে। যেমন আপনারা যখন কোনো একটা ধরেন সার্টিফিকেশন এক্সাম দিবেন, তখন সব টুল যে আপনার কাজ করবে তেমন না। তারা আপনাকে হয়তো বা বলে দিতে পারে স্পেসিফাই যে এই টুল তোমরা ইউজ করতে পারবা, এই টুল ইউজ করতে পারবা না। তো তখন আপনি কি করবেন, আপনি যদি স্পেসিফিক একটা টুলে ফেমিলিয়ার হন, তো আপনাকে অলওয়েজ ট্রাই করতে হবে যেন আপনি একই ক্যাটাগরি কাজের জন্য আপনি যেন ডিফারেন্ট ডিফারেন্ট টুল চালাতে পারেন, ডিফারেন্ট ডিফারেন্ট টুলের সাথে ফেমিলিয়ার হতে পারেন। তো কখনোই একটা টুলে ফেমিলিয়ার হবেন না, সে যত ভালো আউটপুটই দেখ, যত ভালো রেজাল্টই দেখ না কেন, যত ভালোই হোক, আপনি আহ দরকার পড়লে আপনি সবগুলা টুল একটা কাজের জন্য একই সাথে ইউজ করেন। আপনি এখন গো বাস্টার চালাতেছেন, সাথে ফিরোজ বাস্টার চালান, এফএফএফ চালান। কারণ এমনও হয় যে এক এক টুল এক এক ভাবে কাজ করে, এদের ফিচার্স এক এক রকম। তারা হতে পারে আপনি গো বাস্টার চালায় রান করে, হইতে পারে আপনি একটা ডাইরেক্টরি খুঁজে পেলেন না, কিন্তু আপনি এফএফএফ, ফেরক্স বাস্টার বা ডার্ক যদি রান করেন, সেখান থেকে হয়তো বা আপনি সেই ডাইরেক্টরি বা ফাইলটা পেতে পারেন। তো অবশ্যই সবগুলা টুলে আপনার ফেমিলিয়ার হতে হবে, কখনোই একটা টুলের প্রতি ফেমিলিয়ার হবেন না, তাহলে সেটা স্ক্রিপ্ট হয়ে যেতেছে। ওকে, তো জাস্ট আমি এটা এন্টার করি। তো দেখেন আমাদের কিন্তু ব্রুট ফোর্স কিন্তু চালু হয়ে গেছে। তার ভিতরে দেখেন এখানে ডট গিট নামে একটা ফোল্ডার পাইছে, এর ভিতরে হেড নামে হয়তো বা এটা কোনো একটা ফাইল। তো জাস্ট আমি এটা ম্যানুয়ালি ভিজিট করি। ওকে, একটা ফাইল ডাউনলোড হয়েছে। আমি এটা হচ্ছে যে আমার মেশিনে কপি করে আনি, মানে আমার এই ডাইরেক্টরিতে, প্রজেক্ট ডাইরেক্টরি। তো আমরা এখানে এনম্যাপ রেজাল্ট দেখতে পারতেছি, এইচটিটিপি টাইটেল, তারপরে
দেখেন আমরা কিন্তু nmap কিন্তু বেসিক ডাইরেক্টরি ব্রুট ফোর্স করে কিন্তু দেখেন সেটা গিট রিপোজিটরি ফাউন্ড করছে। ওকে, দেখেন রিপোজিটরি ডিসক্রিপশন কি আছে, আননেমড রিপোজিটরি, এডিট দিস ফাইল ডিসক্রিপশন টু নেম দ্য লাস্ট কমিট মেসেজ, ইনিশিয়াল বাইট লোটাস গেস্ট প্ল্যাটফর্ম, এইচটিটিপি সার্ভার হেডার ওয়ার্ক জাক। ওকে, তো এখানে এইচটিটিপি সার্ভার হেডার এখানে দিচ্ছে, মানে এটা হচ্ছে যে আপনার পাইথন সার্ভার ইউজ করতেছে ওয়েব সার্ভার হিসেবে, পাইথন। তো আমরা হচ্ছে যে একটা গিট রিপোজিটরি পাইছি, তো এটা জাস্ট আমরা এখন আমাদের এই ডিরেক্টরিতে আনবো। ওকে, ওকে, তো জাস্ট ভিউ করি আমরা। আমাকে হচ্ছে যে রেফারেন্স করতেছে, মানে আমাকে এই ডিরেক্টরিতে হয়তো বা যেতে বলতেছে, আমি জাস্ট ম্যানুয়ালি এই ডিরেক্টরিতে ভিজিট করি, হয়তো বা এটা ডিরেক্টরি লোকেশন ডট গিট। ওকে, তো আমরা আরেকটা ফাইল এখানে ডাউনলোড হয়েছে মেইন, তো এটাও জাস্ট আমরা যে কপি করে এখানে আনি। এটা মেবি কোনো একটা ক্লু, এটা ইনকোড করা, তো আমরা এটা হচ্ছে ডিকোড করা ট্রাই করব। ওকে, আমরা হচ্ছে সাইবার শেপ নামে একটা টুল আছে, একটা ওয়েবসাইট, আমরা এটা ইউজ করব, সাইবার শেপ। ওকে, ওয়েট করি আমার ওয়েবসাইটটা ওপেন হোক। ওকে, আচ্ছা সাইবার শেপ এটা ওপেন হোক, এটা আরেকটা আছে ডেন কোড, আমরা এটাও ইউজ করতে পারি। ওকে, এটা ওপেন হয়েছে। আমরা হচ্ছে যে এটা কি করব, এখানে আমরা যেহেতু বুঝতেছি না এটা আসলে কিসে এনকোড করা, তার জন্য আমরা হচ্ছে যে এই ম্যাজিক এটা ইউজ করব। আমরা যদি সেটা এখানে এটা দিয়ে দিই, তো এটা আমাদেরকে বলে দিবে যে এটা আসলে কোন ধরনের এনকোডিং অ্যালগোরিদম ইউজ করে এনকোড করা। আচ্ছা, ওকে, আমরা হচ্ছে এটাতে দেখি। হুম, ওকে, ওকে, বেস 64 আজকে। ওকে, তো আচ্ছা এখানে যেহেতু গিট রিপোজিটরি পাবলিক, তো আমরা ফুল রিপোজিটরিটাকে ক্লোন করতে পারি, ক্লোন করে আমাদের ডিরেক্টরিতে মানে ডাউনলোড করে আমরা হচ্ছে যে ফুল রিপোজিটরিটা ভিজিট করতে পারি, আমরা একটা একটা ফাইল ডাউনলোড না করে। সেখান থেকে আমরা হয়তো বা কোনো ক্লু পেতে পারি। তো এর জন্য আমরা তো আমরা হচ্ছে গিট ডাম্পারটা ইনস্টল করবো পিআইপিএক্স করে। ওকে, তো এখন হচ্ছে যে এই টুলটা রান করি গিট ডাম্পার, আমাদের রিপোজিটরি লিঙ্কটা দিয়ে দিতে হবে, ডট গিট রিপো, ও সরি সরি সরি, 8080। ওকে, তো এই যে আমাদের রিপো ডাউনলোড হয়ে গেছে, ডট গিট কনফিগ, আমরা কনফিগ রিড করতে পারি যদি কোনো ইনফরমেশন এখান থেকে পাই, আমরা লগস দেখতে পারি। আচ্ছা, আমরা এখান থেকে হচ্ছে যে এগুলা ডাউনলোড করছিলাম একটু আগে যে ফাইলগুলা, তো এখানে আমরা রিডমি ডট এমডি এই ফাইলটা চেক করতে পারি, এখানে হয়তো বা কিছু ক্লু থাকতে পারে। ওকে, বুম, আমরা হচ্ছে যে ফ্ল্যাগ পেয়ে গেছি আমাদের আজকের সিটিএফ এ। এই রেডমি ডট এমডি তে মূলত এই ওয়েবসাইট সম্পর্কে হচ্ছে যে কিছু ইনফরমেশন দেওয়া আছে, তো সেই সাথে হচ্ছে যে এখানে সেই ফ্ল্যাগটাও ডিসক্লোজ হয়ে গেছে। তো এখানে দেখেন এটা বলা ছিল যে স্টেজিং ফ্ল্যাগ বিফোর রিমুভ, রিমুভ বিফোর লঞ্চ। ওকে, মানে এই ফ্ল্যাগটা রিমুভ করতে বলছিল মানে ডেভেলপার, সে আসলে এই রেডমি ডট এমডিতে এই সকল ইনফরমেশন বলে দিছে, তো আসলে ফ্ল্যাগটা রিমুভ করে নেয়, যার কারণে হচ্ছে যে আমরা এখান থেকে ফ্ল্যাগটা পেয়ে গেলাম। তো এটাই হচ্ছে মূলত আজকের এই সিটিএফ এর ফ্ল্যাগ। তো আমি জাস্ট এটা এখান থেকে, ওকে, তো আমাদের এই সিটিএফটা কিন্তু সলভ হয়ে গেছে। তো এই ফুল রুমটা ছিল মূলত একদম এইচটিটিপি ইনোভারেশনের উপরে, মানে ফুল এইচটিটিপি ইনোভারেশন না, জাস্ট এখানে আমরা হচ্ছে যে ডাইরেক্টরি ব্রুট ফোর্স করছি, করে আমরা কিছু হিডেন ডিরেক্টরি পাইলাম, মানে সেখানে আমরা দেখতে পেলাম যে গিটহাব রিপো আর কি এক্সপোজড, তো আমরা সেই গিটহাব রিপোটা আর কি গিট ডাম্পার টুল ইউজ করে ইনস্টল করলাম। তারপর হচ্ছে যে আমরা সেই রিপো রেডমি ডট এমডি যে ফাইলটা ছিল সেটা ভিউ করলাম, সেখানে মূলত আমাদের ফ্ল্যাগটা ডিসক্লোজ হয়েছে। তো এই ছিল মূলত আজকের ভিডিও, আশা করি আপনারা
বুঝতে পারছেন এবং ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত স্টে সেফ, স্টে সিকিউর। আল্লাহ হাফেজ।